সব নিজের কথা মতো 2রা অক্টোবর রাত 8টা 45 বের হয়ে পড়লেন বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। এই বইটা নিয়ে বা এই বইটার সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, কারণ যারা পাঠক তারা ইতিমধ্যে এই বইটার নানা ভার্সন পড়েছেন। আর এই বইটার সংক্ষিপ্ত ভার্সন পড়েননি এমন পাঠক খুঁজে পাওয়া দুষ্কর। বইটা হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, জুল ভার্নের লেখা, অনুবাদ করেছেন খালেদ নকিব, প্রকাশিত হয়েছে নোটিলাস প্রকাশনী থেকে। এই বইটার যে মূল চরিত্র ফিলিয়াস ফগ, সে বেশ রহস্যময় চরিত্র। তার জীবনটা অনেক অদ্ভুত। সে সবকিছু চলেন ঘড়ি মেপে মেপে। যেমন সে যদি প্রতিদিন রাত 10টার সময় ভাত খাবে, তো সে প্রতিদিন রাত 10টাই খাবে, 10টা 1 হবে না বা 9টা 49 হবে না। তার জীবনযাত্রা খুব সীমিত। সে খান, দান, ঘুমান, গোসল সারেন। সেই গোসলের যে পানির তাপমাত্রা সেটাও একটা নির্দিষ্ট তাপমাত্রা মেনেই হবে, কোনোদিনও এক চুল এদিক ওদিক হবে না। এই জন্য তার কোনো চাকর বাকরও টেকে না। তার যে আয়, তার যে কোথা থেকে আয় হয়, সে খরচ যে ভালোই, সেটা সম্পর্কে আসলে কেউ জানে না। তার সে খায় দেয় এবং শেষ করে সে ক্লাবে চলে যায়, আবার ফিরে এসে প্রত্যেকদিন একই রুটিন। তো যে সময়ের ঘটনা, সেই সময়টা হচ্ছে যে অক্টোবরের প্রথম দিকে বা সেপ্টেম্বরের লাস্টের দিকে একটা ঘটনা। সেই সময় টক অফ দ্য টাউন হচ্ছে ব্যাংক ডাকাতি। বেশ বড় অঙ্কের একটা ব্যাংক ডাকাতি হয়ে গেছে। তো এই ব্যাংক ডাকাতির কথা উঠতে উঠতে আমরা যেমন একটা কথা থেকে কথা তুলতে তুলতে একটা প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গে চলে যায়, ঠিক সেরকমই কথা উঠতে উঠতে গেম খেলতে খেলতে একটা বাজি ওঠে সেই ক্লাবে। সেটা হচ্ছে বিশ্ব ভ্রমণ করা। 80 দিনে বিশ্ব ভ্রমণ করা সম্ভব কিনা। ফিলিয়াস ফগ, আগেই বলেছি, সে খুবই অদ্ভুত একটা মানুষ, অদ্ভুত চরিত্র তার। সে বাজি ধরে। সেই বাজিতে সে বলে 2রা অক্টোবর থেকে 21শে ডিসেম্বরের মধ্যে সে পুরো বিশ্ব ভ্রমণ করে ফিরে আসবে। এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, যখনকার ঘটনা তখন ট্রেন লাইন হয়েছে, নৌকা, ভালো ভালো স্টিমার, সবকিছুই আছে, কিন্তু তারপরেও আজকের দিনে হলে যেটা সম্ভব, কারণ আমাদের প্লেন আছে, ট্রেন আছে, উচ্চক্ষমতা স্টিমার, জাহাজ, সবকিছু আছে। কিন্তু এটা যখনকার ঘটনা, তখন কি সম্ভব ছিল? ছিল না। যোগাযোগের মাধ্যম বলতে তখন হয়তো ওই কিছু ট্যাক্সি বা ট্রেন, নৌকা, এইসবই ছিল। কিন্তু এটা কি সম্ভব? চলুন দেখা যাক সম্ভব কিনা। যেদিন এই যে দাবিটা ধরেন তারা, সেদিন পাসপার্টু নামে একজন ফরাসি ভ্যালে বা তোষামোদকারী চাকর যোগ দেয় আমাদের ফগের বাড়িতে। নতুন প্রথম দিন সেটা ছিল তার। আগের কোনো চাকর সেটি টিকাতে পারেনি, এটা একটা। এবং এই ফরাসি ভ্যালে আগে যেখানে যেখানে চাকরি করেছিল সেখানে সে মন মতো কোনো মনিব পায়নি। দুই পক্ষেরই সমস্যা। কিন্তু যখন সে দেখলো যে ফগ তাকে বললো যে এক কথায় যে এইসব কাপড় চোপড় এইসব জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলো, বের হতে হবে, এখন আমি বিশ্ব ভ্রমণে যাবো, সে তো পড়লো মহাঝামেলায়। কি বলে, আমি এক পাগলের কাছ থেকে কি আরেক পাগলের পাল্লা এসে পড়লাম। যাই হোক, ফগ নিজের কথা মতো 2রা অক্টোবর রাত 8টা 45 বের হয়ে পড়লেন বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে। সাথে কাপড় চোপড়ের কিছু ব্যাগ এবং টাকা পয়সার সমেত আর একটা ব্যাগ। একটু আগে ব্যাংক ডাকাতির কথা বলেছিলাম, মনে আছে? এই ব্যাপারটা মাথায় রেখে ফগ আর পাসপার্টু যখন বের হয়ে গেল দেশ ভ্রমণের উদ্দেশ্যে, তখন ফিক্স নামে একজন পুলিশ গোয়েন্দা তাদের পিছু নিল। কারণ কি চোর বা ডাকাত ব্যাংক ডাকাতি করেছিল, প্রত্যক্ষদর্শীদের মতে সেই ব্যাংক ডাকাতের সাথে ফগের চেহারার দারুণ মিল আছে। ফিক্স
ফগকে এবং পাসপার্টুকে কিছু করতেই থাকে। ফগ পাসপার্টুর সামনে অনেক বাধা বিপত্তি এসেছে, বাধা বিপত্তি আসবে, এটা সে আপনি যখন রাস্তায় নামবেন বাধা আপনার আসবে, কিন্তু এই পুরো জার্নিতে ফগ ছিল নির্বিকার। পাসপার্টু যখন বুঝতে পারলো যে ফিক্স পিছু নিচ্ছে, সে নার্ভাস হয়ে যায়। সে বারবার তার মনিবকে জানাতে চাচ্ছিল যে মনিব, আমাদের পিছনে পুলিশ লেগেছে, কিন্তু কোনো একটা কারণে সে পারেনি। এই কারণটা কি ছিল সেটা বইটা পড়লে জানতে পারবে। যাই হোক, অনেক চড়াই ওঠে পার হয়ে, জেল খেটে, ট্রেন, ট্রলার, স্টিমার এগুলো সব মিস করে শেষ পর্যন্ত ফগ নিজের দেশে ফিরেছিল। কিন্তু সেটা কি ৮০ দিনের মধ্যে সম্ভব হয়েছিল? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই যে ফিক্সের যে সন্দেহ করছে যে আমাদের চরিত্র ফগ ব্যাংক ডাকাত, এটাও কি সত্যি ছিল? কে জানে। এগুলো জানতে হলে বইটা পড়তে হবে। মজার ব্যাপার কিনা আমি জানি না, তবে এই মুভিটা দেখার সময় মুভির একটা অংশ আছে যেটা উড়ন্ত বেলুন, যেটা হাওয়ায় বেলুন যেটা বলে, সেই বেলুনের জোরে এরা যাত্রা করে। আমি পুরো বইটা খুঁজছিলাম যে ওটা কোথায়, কারণ আমি যে বইটা পড়েছিলাম সেই বইটার প্রচ্ছদেও কিন্তু ওই যে যেটা ছিল হাওয়ার বেলুনটা ছিল, এবং দেখেন এখানেও কিন্তু ওই বেলুনটা আছে। মজার ব্যাপার হচ্ছে যে আমি আসলে পুরো বইটা জুড়েই আমি খুঁজছিলাম যে কোথায় আছে সেই বেলুনের ইয়েটা, কারণ জায়গাটা আমার খুব ভালো লাগে। যাই হোক, পেয়েছি না পাইনি, এই প্রশ্নটা আপনাদের কাছে থাক, কারণ এটা একটা রহস্য। এই রহস্যটা আমি উন্মোচন করছি না, হয়তো বুঝতেও পারেন আপনারা, নাও পারেন। এটাই। আর অনুবাদ অবশ্যই, যে অনুবাদ করেছেন ওনার অনুবাদ নিয়ে তো আসলে বলার কিছু না, উনি অবশ্যই দক্ষ অনুবাদক খালেদ নকিব ভাইয়া। ওই দু একটা জায়গায় মুদ্রণ প্রমাণ ছিল, এটা একটা। আর একটা সমস্যা যেটা ছিল, কিছু কিছু বাক্য একটু বড় ছিল। ওই বাক্যগুলো যদি একটু ছোট ছোট আকারে দেওয়া যেত আমার মনে হয় যে ভালো হতো। বইটা যে একেবারে খারাপ না সেটা বলবো না, কোনো বইটাকে আমি ৫-এর মধ্যে ৪.৫ দেবো, খুঁটিনাটি বাদ আমি দিব, কারণ কিছু কিছু মুদ্রণ প্রমাণ ছিল আর বাক্যগুলো বড় বড়। এবং যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা অবশ্যই এটা পড়বে। এই বইটা যে আপনার যে শুধুমাত্র যে বা একটা ফিকশন সেটা না, ঠিক এটা যে সময়কার গল্প, সেই সময়কে আমাদের ভারতবর্ষ কেমন ছিল, তখন তো ভারতবর্ষই ছিল, তখন না দেশ ভাগ হয়েছে না অন্য কিছু ছিল, তখন ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড বা ওদের কালচার গুলো কেমন ছিল, এছাড়াও আরো অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন। এবং আর একটা হয়তো উৎসাহ পাবেন যে না, বিপদ আসলে আমরা বিপদ কিভাবে ঠান্ডা মাথায় উদ্ধার হতে পারবো সেই বিপদ থেকে। এটা একটা। আর একটা জিনিস হচ্ছে যে নার্ভটাকে আমাদের খুব ঠান্ডা রাখতে হবে। এই বইটা পড়ে সেটা আমার মনে হয়েছে যে, কিন্তু এই নার্ভ ঠান্ডাটা আমার কমন। তবে ৮০ দিনের বিশ্বভ্রমণের সুযোগ থাকলে সেই চ্যালেঞ্জটাকে এখন আপনারা নিতে পারবেন। ৮০ দিনে হয়তো আমরা বিশ্বভ্রমণ করতে পারবো না, কিন্তু ৮০ দিনে আমরা হয়তো ৮০টা বই পড়তে পারবো, কিংবা ৮০টা মুভি দেখতে পারবো, কিন্তু বিশ্বভ্রমণ এখন কি সম্ভব? মনে হয় না। দেখা যাবে ভিসার চক্করে পড়ে সেই ভিসা না পেতেই আমাদের ৮০ দিন লেগে যাবে। তো চলুন এই বইটা আমি আবার বলবো, কারণ এই আর একটা কথা যেটা বলতে ভুলে গেছি, যে এখানে কিছু দিক নির্দেশনার গল্প আছে, পূর্ব দিক, পশ্চিম দিক, এই জায়গাগুলো আমার কাছে ঘোরাটা লেগেছে। ওই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য বইটা আমি আবার বলবো। কিন্তু এই বইটা একটা সেরা বই। আর মুভিটা যারা দেখেনি দেখতে পারেন, মুভিটাও অনেক সুন্দর। আর এটা নাকি মাঙ্গাও আছে বা কিছু কমিক্স সম্ভবত আছে, আমি ওগুলো পড়িনি এখনো, ওগুলো আমি চেক করে দেখবো। এই বইটাতে আরো কিছু চরিত্র আছে, যেমন লেডি আইডা, সেই চরিত্রটা কিভাবে এসেছিল, কেন এসেছিল, কি করে তার শেষ পর্যন্ত, সেটা জানতে গেলেও পাঠককে শেষ পর্যন্ত পড়তে হবে। আর ফিলিয়াস ফগ উনি কি আসলে ব্যাংক ডাকাত, উনি কি আসলে ৮০ দিন বিশ্বভ্রমণ করেছিলেন কিনা, পাসপার্টু আসলে সাহায্য করেছিল না পাসপার্টু ফিক্সের সাথে মিলে মির্জাফরগিরি করেছিল, সেগুলো সব জানতে হলে বইটা পড়তে হবে।